News 24। শুধুমাত্র বুনিয়াদপুর পৌরসভার দায়িত্বই নয়, বুনিয়াদপুর শহরকেও পরিচালনা করার নাগরিকদের দায়িত্বে রয়েছে জানালেন পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান সমীর সরকার। দক্ষিণ দিনাজপুর জেলার পৌরসভার ৩টি আরও 2017 সালে বুনিয়াদপুর পৌরসভার ভোটের পর বুনিয়াদপুর পৌরসভা গঠিত হয়। এরপর পৌরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত হন প্রাক্তন শিক্ষক অখিল বর্মন, আর তারপরেই সেই পদের মেয়াদ শেষ হওয়ার পর দেওয়া হয় চেয়ারম্যান হিসাবে বুনিয়াদপুরের আরও এক বাসিন্দা এবং দীর্ঘদিনের তৃণমূল নেতা কমল সরকারকে। এরপরে 2026 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে বুনিয়াদপুর সহ তৃণমূল কংগ্রেসের যুব প্রেসিডেন্ট সমীর সরকারকে দেওয়া হলো বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যানের পদ। আর যুব সংগঠনের এমন ব্যক্তিত্ব এবং যোগ্য যুবক এবং বুনিয়াদপুর শহরের স্থানীয় বাসিন্দা পদ পাওয়া যথেষ্ট খুশি এলাকার পৌরবাসীরা। দল যেটা দায়িত্ব দেবে, দল যেটা ভালো মনে করবে, আমাদের সকলকেই মানতে হবে। এটা নিয়ে আমাদের কোনো মতভেদ নেই। দল যখন যাকে যে দায়িত্ব দিবে আমরা তার জন্য প্রস্তুত থাকি। দল আমাকে কিছুদিন আগে দায়িত্ব দিয়েছিল বুনিয়াদপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের, আমি সেটা ঠিকভাবে পালন করছি। তার সঙ্গে দল আবার আমার নতুন করে আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমাকে এটাও পালন করতে হবে। পরবর্তীতে যদি দল মনে করে যে না আপনার এই জায়গাটা, এই দল আপনাকে ওই কাজ করতে হবে, আমি সেটাই করব। দলের ঊর্ধ্বে আমরা কেউ নয়। দল যখন যে সিদ্ধান্ত নেবে আমরা সেই কাজই করব। নতুন চেয়ারপারসন হয়ে বুনিয়াদপুরের 14টি ওয়ার্ডের বাসিন্দা সহ সমগ্র বুনিয়াদপুরবাসীকে কি বার্তা দেবেন? আমি নতুন চেয়ারম্যান হিসেবে একটা কথা বলতে চাই যে আমাদের বাংলার জননেত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সদা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেলার অভিভাবক মানসী বিপ্লব মিত্র মহাশয়, উনি আমার রাজনৈতিক গুরু। ওনার হাত ধরে আমার রাজনীতিতে আসা। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা সকলে মিলে একসঙ্গে, আজকে আমি চেয়ারপারসন হয়েছি বলে এই নয় যে সমস্ত দায়িত্ব আমার। আমাদের পৌরসভার প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আমাদের এই পৌরসভাটাকে উন্নত জায়গায় নিয়ে যাওয়া। যদি বলা যায় না আপনি চেয়ারপারসন হয়েছে আপনিই সব কাজ করবেন, তা নয়। আমাদের একটা বুনিয়াদপুরের যে প্রত্যেকটা নাগরিক, সর্বস্তরের নাগরিক, আমাদের সকলের দায়িত্ব। আমি বুনিয়াদপুরের নাগরিক হিসাবে যদি থাকি, আজকে অন্য জায়গায় যদি চেয়ারপারসন কেউ হয়, আমি বুনিয়াদপুরের নাগরিক হিসাবে, বুনিয়াদপুরের একজন বাসিন্দা হিসেবে আমার একটা দায়িত্ব থাকবে যে আমার শহরকে আমি একটা রাজ্যের মধ্যে একটা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে চাই। এই দায়িত্ব আমাদের সকলের। আমি সকলের কাছে এটাই আবেদন করব যে সকলে মিলে আমরা যেন একসঙ্গে থেকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে বুনিয়াদপুর শহরটাকে একটা রাজ্যের মধ্যে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। এটুকুই আমি আশা রাখবো। সবাই আমার পাশে থাকবে, আমি সকলের পাশে থাকবো। আমি সকলের সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছি এবং সকলের আশীর্বাদ আমি প্রার্থনা করি।